সন্ধ্যাবেলা রাহুল অফিস থেকে ক্লান্ত মুখে ঢোকে। একদম মাথা ধরে গেছে, একটু রিল্যাক্স করতে হবে। সে সঙ্গে সঙ্গে মোবাইল বের করে সোফায় বসে যায় আর গেম খেলতে শুরু করে। মোবাইলে গুলির শব্দ। রাহুল উচ্ছ্বাসে চেঁচিয়ে ওঠে। ইয়েস, দারুণ হেডশট দিলাম। অন্যদিকে রান্নাঘরে মিঠি অর্থাৎ রাহুলের স্ত্রী দাঁড়িয়ে রান্না করছে। তবে আসলে সে সামনে মোবাইল ক্যামেরা অন করে খাবারের ভিডিও করছে। হ্যালো ফ্রেন্ডস, আজ বানাচ্ছি সুপার টেস্টি পনির কারি। আপনারাও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাদের ছোট্ট মেয়ে তারা হাতে একটি আঁকা নিয়ে দৌড়ে আসে মায়ের কাছে। মা, মা দেখো আমি কত সুন্দর এঁকেছি। মিঠি ফোন থেকে চোখ না সরিয়ে বলে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মা, তুমি তো দেখলেই না, একবার দেখো। মিঠি বিরক্ত মুখে বলে। তুই তো বড্ড বিরক্ত করিস। ইউটিউবে ভিডিওটা পোস্ট করতে দে। তার আর খারাপ লাগে, তবে সে এবার বাবার কাছে যায়। বাবারও একই অবস্থা। বাবা, বাবা দেখো আমি কত সুন্দর এঁকেছি। পরে দেখছি মা। বাবা, বাবা একবার দেখো। রাহুল বিরক্ত হয়ে মিঠিকে ডাকে। মিঠি, একে নিয়ে যাও না, আমার ম্যাচটা হারাতে বসেছি। তারা চুপ করে যায়। তার ছোট্ট চোখে অভিমান জমে ওঠে। আমার থেকে বেশি ফোনটা তোমাদের জরুরি। সকালবেলা রাহুল বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। মিঠি তাকে বলে, যে কোনো একটা সবজি আনবে। আর হ্যাঁ, ইলিশ মাছ আনতে ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। রাহুল রাস্তা দিয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ বন্ধুর কল আসে। রাহুল, গেমে একটা ম্যাচ শুরু হয়েছে, আসবি? হ্যাঁ, কোথায় আছিস তোরা? আমরা ক্লাবে আছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সে ক্লাবের দিকে চলে যায়। বেলা হয়েছে। মিঠি অপেক্ষা করছে। এখনো বাজার নিয়ে এলো না। আমি ভেবেছিলাম আজ একটা ভিডিও বানাবো। এত দেরি হলো, বাজার কোথায়? বাজার আসলে আমি ভুলে গেছি। মিঠির আগে বলে, কি? তুমি বাজারই আনোনি? আমি এখন কি রান্না করব? আচ্ছা আচ্ছা, রাতে নিয়ে আসবো, এখন যা আছে তাই করে নাও। তুমি যদি গেমের মধ্যে ভাত খেতে পারো, তবে আমি আর রান্না করব না। বাবা, গেমে ভাত আছে, আমিও খাবো। রাহুল হেসে দেয়। মিঠি চোখ পাকায়। তুমি কি সারাদিন মোবাইলের মধ্যে থাকো? সংসারটা থাকবে কে? তাহলে তুমি কি সারাদিন ফোনে হাসাহাসি করো না? ইউটিউব ভিডিও পোস্ট সব তোমারই তো। দুজনের মুখোমুখি ছোট্ট ঝগড়া শুরু হয়। তোমরা দুজনেই ফোনকেই বিয়ে করতে পারতে। রাহুল মিঠি থমকে যায়। তারপর দুজনেই দুদিকে চলে যায়। রাতে মিঠি রান্নাঘরে ওভেনে কড়া দিয়ে ফোন সেট করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আজ বানাচ্ছি একদম নতুন রেসিপি, মশলাদার আলু চিকেন। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্লিজ। লাইক, শেয়ার করতে ভুলো না। ফোনে রেকর্ডিং চলতে থাকে। মিঠি বারবার পোজ দিচ্ছে। কড়ার মধ্যে থাকা তরকারি ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। এ বাবা, খাবারটা যে পুড়ে গেল। এবার আমি কি করব? খাবার টেবিলে রাহুল বসে আছে। রাহুল ভাত তুলে তরকারি মুখে দেয়, সঙ্গে সঙ্গে কাশতে কাশতে উঠে পড়ে। আরে, এটা কি রে? খাবারটা তো যেন ইন্টারনেট জ্বলে পুড়ে অফলাইন হয়ে গেছে। তারা হেসে ওঠে। মিঠি লজ্জায় রেগে যায়। তুমি কি আমার পরিশ্রমটাকে বোঝো? আমি এত কষ্ট করে রান্না করলাম, আর তোমার শুধু খুঁতখুতানি। আচ্ছা, আর তুমি কি আমার কথা বোঝো? আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরি, একটু শান্তি চাই, আর পাই কি? এই পোড়া খাবার। তাহলে খেও না আমার রান্না। খেতেই পারছি কোথায়? তাদের ঝগড়া তুমুল হয়ে ওঠে। টেবিলের পাশে ছোট্ট তারা চুপচাপ বসে থাকে। তার চোখে জল টলমল করে ওঠে। সকালবেলা রাহুল ও মিঠি ফোন নিয়ে ব্যস্ত। তারা তাদের দিকে তাকিয়ে বলে, মা, আমি রাজুদের বাড়ি যাচ্ছি খেলা করতে। ঠিক আছে। তারা বাড়ি যায় এবং সে ভেতরে ঢুকে দেখে
রাজু ওর বাবার সাথে কানামাছি খেলছে। তারা দূর থেকে দেখতে থাকে। রাজুর মা রাজুর কাছে আসে এবং বলে, রাজু খাবি চল, এখনো কিছু খাসনি। ঠিক আছে মা, তবে কাল রাতে যে অর্ধেক গল্পটা বলেছিলে তা এখন বলতে হবে। ঠিক আছে চল, খেতে খেতে বলবো। তারা সব দাঁড়িয়ে দেখে এবং সে কিছু না বলেই ফিরে আসে। তারা বাড়ি ফিরে মায়ের কাছে যায়। মা, তুমি আমাকে কখনো রূপকথার গল্প শোনাও না কেন? সব মাই তো রাতে গল্প শোনায়। গল্প? আরে গল্প তো ইউটিউবে হাজার আছে, শুনে নে না। তারা মুখ নামিয়ে ফেলে এবং রাহুলকে বলে, বাবা, তোমার গেমে যদি আমিই থাকতো তবে হয়তো আমিও তোমার সাথে খেলতে পারতাম। রাহুল একটু চমকে তাকায়, কিন্তু আবার ফোনে মন দেয়। তারা সেখান থেকে চলে যায়। রাহুল ও মিঠির দুজনেই কিছুটা ভাবনায় পড়েছে, কিন্তু অহংকারের কারণে মুখে কিছু বলে না। শুনলে ও কি বলল? হ্যাঁ, কিন্তু ও এখন ছোট, ও কিছু বোঝে না। হয়তো। দুজনেই চুপ হয়ে যায়। অন্যদিকে তারা একা ভগবানের সামনে বসে প্রার্থনা করছে। তুমি আমার মা বাবার সাথে সময় কাটানোর সময় করে দাও। আমি আমার মা বাবার সাথে খেলতে চাই, মায়ের মুখে গল্প শুনতে চাই। ভগবান, এমন কিছু করো যার জন্য আমার মা বাবা ফোনে থেকে দূরে গিয়ে আমাকে বেশি আদর করে। সকালবেলা টেবিলে টিফিন বক্স, গরম চা। রাহুল তাড়াহুড়ো করে শার্ট পরে ফোনে কথা বলছে। হ্যাঁ রোহিত, আমি বেরোচ্ছি এক্ষুনি, ওই প্রেজেন্টেশনটা রেডি রেখো। মিঠি ফোন হাতে এগিয়ে এসে বলে, এই ভিডিওটা দেখেছো? একদম হুবহু আমাদের মতো দম্পতি। পরে দেখব, এখন দেরি হয়ে যাচ্ছে। তারা এগিয়ে এসে বলে, বাবা, তুমি আজ আমার স্কুলে নিয়ে যাবে? উফ না মা, আজ মিটিং আছে। মা নিয়ে যাবে তোমায়? না, আজ আমি পারবো না, আমার কিছু পুরানো বান্ধবী আসবে আজ। তাহলে তারাকে স্কুলে কে নিয়ে যাবে? হরি কাকা নিয়ে যাবে। ও ঠিক আছে, তারা চুপ করে দুঃখের সাথে দাঁড়িয়ে থাকে। আমি আসছি তাহলে। রাহুল তখন ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। মিঠি ফোনের দিকে তাকিয়ে তারাকে বলে, তারা, তোর টিফিন নিয়েছিস? নিয়েছি মা। ঠিক আছে, তুই ঘর থেকে ব্যাগ নিয়ে আয়, আমি হরিদাদুকে ডাকছি। ঠিক আছে মা। তারা নিজের ঘরের দিকে চলে যায়। সন্ধ্যাবেলা রাহুল অফিস থেকে ফিরে গেম খেলছে, হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। আরে কি হলো? নেটও নেই। একই সময়ে রান্নাঘরে মিঠির মোবাইলেও একই অবস্থা। উফ, আবার ইন্টারনেট লাইন কেটে গেল, এখন কি হবে? ঠিক তখনই ইলেকট্রিক চলে যায়। ঘর অন্ধকার। আবার এই ঝামেলা, ফোনটাও চার্জ নেই, একেবারে গেমটা নষ্ট হয়ে গেল। তারা হাততালি দিয়ে খুশি হয়ে বলে, ইয়েস, আজ তোমরা শুধু আমার, এবার আমি তোমাদের ভিডিও বানাবো। তুই ভিডিও বানাবি? হ্যাঁ, ফ্যামিলি রিল। মা এখানে বসো। বাবা, তুমি মাকে হাসাও। রাহুল লাজুকভাবে মজার মুখ করে মিঠি হেসে ফেলে। তারা হাত নেড়ে যেন ক্যামেরা চালাচ্ছে, ভান করে বলছে, 3, 2, 1, অ্যাকশন। রাহুল তারার সঙ্গে লুডো খেলছে। দেখবি, এবার আমি সবার আগে ছক্কা ফেলবো। না বাবা, আমি জিতবো। রাতে তারা শুয়ে আছে। মিঠি মোমবাতির আলোয় গল্প শোনাচ্ছে। এক ছিল রাজকন্যা। মা, তুমি তো এখনো সত্যি গল্প শোনাচ্ছ। তিনজনে একসাথে হেসে উঠছে। বহুদিন পর ঘরে শুধু ফোনের আলো নয়, মনের আলো জ্বলে ওঠে। তারা ঘুমিয়ে পড়ছে। রাহুল ও মিঠি একে অপরের দিকে তাকায়। চোখে বোঝা যায় তারা প্রথমবার টের পাচ্ছে আসল সুখ তো এই ছোট্ট মুহূর্তেই। পরের দিন সকাল, ইন্টারনেট লাইন ফিরে এসেছে। ফোনের নোটিফিকেশনের শব্দ টিং টিং করছে। মিঠির মোবাইলে মেসেজ ভেসে উঠছে, আপলোড সাকসেসফুল। রাহুলের ফোনে বন্ধুর কল আসে। আজকে আবার ম্যাচ খেলবি তো? রাহুল বলে, না রে, আজ আমি গেম নয়, আমার মেয়ের সাথে খেলতে চাই। এবং রাহুল কল কেটে দেয়। তারপর তারা দুজনেই ফোনের দিকে তাকায় না। গেমে জেতা কোনো সুখ নয়,
তোমাদের সঙ্গে থাকাই আসল জয়। লাইক কমেন্ট না পেলেও আমি পৃথিবীর সেরা হার্ট পেয়ে গেছি, তুমি আর তারা। এবার থেকে তোমরা শুধু আমার হবে, ফোনের নাই। রাহুল মিঠি একে অপরের চোখের দিকে তাকায়, মাথা নেড়ে সম্মতি জানায়। তিনজনই একসাথে হাসে।